যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর এনএসওইউ থেকে অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনাদের যে গ্র্যাজুয়েশন কোর্স সেটা কমপ্লিট করার সিদ্ধান্ত নিয়েছেন, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। গ্র্যাজুয়েশন এখন খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বসে করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রপার গাইড করে দেওয়া হবে যাতে আপনাদের আগামীতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। খুব সহজেই আপনারা আপনাদের যে গ্র্যাজুয়েশন কোর্স সেটা খুব সহজে যাতে কমপ্লিট করতে পারবেন, প্রথম থেকেই এই চ্যানেল থেকে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই যে নাম্বার দেখতে পাচ্ছেন, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, একটি কলিং নাম্বার। এই নাম্বারে আপনারা কিন্তু কল করে সরাসরি আপনার যে প্রশ্নের উত্তর সেটাও পেয়ে যাবেন। যদি কিছু জানার থাকে, সুবিধা অসুবিধা, আপনারা কিন্তু কল করতে পারবেন। এবং পাশাপাশি আরও একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখবো, সেটা হচ্ছে আমাদের থেকেও কিন্তু আপনারা অ্যাডমিশান নিতে পারেন। আমাদের থেকে অ্যাডমিশান নেওয়ার সুবিধা অনেক, তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে খুব সহজ যে সাবজেক্টের যে কম্বিনেশন সেটা কিন্তু করে দেওয়া হবে। না জেনে শুনে অ্যাডমিশানটা নিলে কি হবে, কিছু কিছু পেপার থাকে সেগুলো কিন্তু খুব কঠিন। যেমন ধরুন আপনার বাংলা অনার্স, আপনি বাংলা অনার্স নিয়ে অ্যাডমিশান নেবেন, সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি, এখানে বিভিন্ন রকম সহজ অপশান রয়েছে। এখন আপনি যদি না জেনে এই সাইবার সিকিউরিটি এই পেপারটা নিয়ে নেন, বা আপনি যদি সাইবার ক্যাব দাদা যদি ওইখান থেকে না জেনে সিলেক্ট করে দেয়, সেক্ষেত্রে এই পেপারটা তুলনামূলক কঠিন হয়ে যাবে, কারণ এখানে আমাদের হাতে আরও অন্যান্য পেপারের অপশান রয়েছে। এই রকম কিন্তু বিশেষ কিছু পেপার রয়েছে যেগুলো তুলনামূলক একটু কঠিন, আবার কিন্তু অপশান রয়েছে তুলনামূলক অনেক সহজ। তাই এই যে সাবজেক্ট কম্বিনেশানটা, এটা কিন্তু খুব ভালোভাবে হওয়া দরকার, এবং সেক্ষেত্রে কী করতে হবে, পেপারগুলোকে সহজ সরলভাবে সিলেক্ট করতে হবে, চুজ করতে হবে। কারণ এখানে বেশিরভাগ সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা কেউ হয়তো জব করার পাশাপাশি এই কোর্সটা কমপ্লিট করার চিন্তাভাবনা করছেন, আবার হয়তো অনেকে সংসার সামলানো ফাঁকে পড়াশোনা করার একটা চিন্তাভাবনা নিয়েছেন। সেক্ষেত্রে আপনাদের সাবজেক্ট কম্বিনেশানটা যদি সহজ হয়, আপনারা কিন্তু খুব সহজেই বিষয়টা কমপ্লিট করতে পারবেন। তাই যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আমাদের থ্রুয়ে অ্যাডমিশান নিতে চান, আপনি যে কলেজ নেবেন, যে বিষয় নিয়ে অ্যাডমিশান নিতে চাইবেন, প্রত্যেকটা আপনার ইচ্ছে অনুযায়ী হবে। শুধু সাবজেক্ট কম্বিনেশান বা বিভিন্ন বিষয়গুলো আমাদের থেকে গাইড করে দেওয়া হবে। সেক্ষেত্রে বাইরে থেকে আর কোনো রকমভাবে ঠকে যাওয়ার বা ভুল সিদ্ধান্ত নেওয়ার, ভুল পেপার সিলেক্ট করার, এই সমস্ত বিষয়গুলোর যে ভয় থাকে সেগুলো কিন্তু হবে না বা থাকবে না। তাই চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং চাইলে আপনারা কিন্তু কল করতে পারেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখান থেকে আপনারা খুব সহজে আপনাদের যে গ্র্যাজুয়েশন কোর্স সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই বা জানিয়ে রাখি যে এখানে কোন কোন বিষয়গুলো অ্যাভেলেবেল রয়েছে, আপনি কোন কোন বিষয়গুলো এখানে পাবেন। এবার এগুলোর মধ্যে থেকে আপনি আপনার পছন্দের বিষয় সেটা নিয়ে অ্যাডমিশান নিতে পারবেন। এখন আমরা দেখব এই ইউনিভার্সিটিতে কোন কোন বিষয়গুলো রয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখানে যে সমস্ত বিষয়গুলো অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে এগুলোর মধ্য থেকে আপনি আপনার সুবিধে অনুযায়ী, ইচ্ছে অনুযায়ী আপনি কিন্তু যে কোনো একটি বিষয় এখানে নিয়ে অ্যাডমিশান নিতে পারবেন। এখানে আপনারা পেয়ে যাবেন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এছাড়াও রয়েছে ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি, জিওগ্রাফি, এডুকেশান এবং কমার্স। এবং এই যে সায়েন্সের স্ট্রিমের যে আপনার সাবজেক্টগুলো, এই বিষয়গুলোতে কিন্তু প্র্যাকটিক্যাল থাকবে। যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা কাজের সাথে যুক্ত, আপনারা পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারবেন না, সেক্ষেত্রে এই সায়েন্স স্ট্রিমটাকে কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে, আপনাকে আর্টসের দিকে যেতে হবে। আর যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের একটা ন্যাক রয়েছে, একটা গোল রয়েছে আলাদা, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সায়েন্স নেবেন, সেটা আপনার পছন্দের বিষয়, সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা নেই। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা দেখলেন এবং জানলেন যে কোন কোন বিষয়গুলো রয়েছে। এবারে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী, সুবিধা অনুযায়ী এখানে কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন। তবে কথা প্রসঙ্গে আপনাদেরকে একটু সহজ একটা বিষয় জানিয়ে রাখি। দেখুন, আমাদের আশেপাশে অনেকে এমন থাকবে, সেক্ষেত্রে হয়তো আপনাকে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে যে এই সাবজেক্টটা নিলে ভালো হবে, এর অনেক ডিমান্ড। এই রকম বিষয়গুলোতে যাবেন না। আপনি নিজেকে প্রশ্ন করবেন যে কোন সাবজেক্টটাতে আপনি নিজে কমফোর্টেবল ফিল করেন, ঘন্টার পর ঘন্টা পড়লেও আপনার একটা বিরক্তি ভাব আসে না,
সেই সাবজেক্টটাই কিন্তু আপনার নেওয়া উচিত, বা আপনার আগামীতে উদ্দেশ্য কি রয়েছে, আপনার গোল কি, সেক্ষেত্রে কিন্তু আপনি সেইভাবে সাবজেক্ট চুজ করবেন। আপনি আপনার এখানে সব সাবজেক্টই অ্যাভেলেবল, সেক্ষেত্রে আপনি কোনটা নেবেন সেটা কিন্তু অনেকটা আপনাকেই ঠিক করতে হবে। এবারে যদি বলেন যে আমার সেই রকম কোনো গোল নেই বা সেই রকম কোনো উদ্দেশ্য নেই, আমি একটা কাজের সাথে যুক্ত আছি, বা আমি সংসার সামলানোর ফাঁকে পড়াশোনা করতে চাইছি, সেক্ষেত্রে একটা সহজ সাবজেক্ট, যে কোনো একটা সহজ সাবজেক্ট হলে হবে। আমার সেই রকম কোনো নেই, আমার একটা ফেয়ার একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট প্রয়োজন, সেক্ষেত্রে যাতে আগামীতে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা বসতে পারি। আমার যে কোনো একটা সাবজেক্ট হলে হবে। সেক্ষেত্রে অবশ্যই সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা বাংলা অনার্সের দিকে যাবেন, নয়তো ইতিহাস অনার্সের দিকে যাবেন। এক্ষেত্রে কিন্তু আপনার যে অনার্স সাবজেক্ট সেটা কিন্তু অনেক সহজ হবে। আপনি কিন্তু খুব সহজেই বিষয়টাকে রপ্ত করতে পারবেন, কারণ আপনার তো সেই রকম কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে এগোনোর কোনো দরকার নেই। আপনার উদ্দেশ্য, আপনি আগামীতে কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, আপনি গ্র্যাজুয়েট হবেন, আপনার কাছে একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকবে, আপনার যে কোনো সাবজেক্ট হলেই হবে। তাহলে এই সমস্ত সহজ বিষয়গুলোই নেবেন। তাহলে কি পলিটিক্যাল সায়েন্স সহজ নয়? তাহলে কি এডুকেশন সহজ নয়? অবশ্যই সহজ। যে সমস্ত ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স ভালো লাগে, যদি আপনার এডুকেশন ভালো লাগে, যদি আপনার কমার্স ভালো লাগে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ইচ্ছেকে প্রাধান্য দেবেন। আমি শুধু বললাম, যাদের একেবারে সহজ একটা সাবজেক্ট প্রয়োজন, কোনো রকম কোনো নির্দিষ্ট বিষয়কে নিয়ে সেই রকম কোনো ভাবনা চিন্তা নেই, একটা ফেয়ার একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট প্রয়োজন, যেটা বৈধ এবং যেটা আগামীতে কাজে লাগবে, কম পড়ে কম চাপে সার্টিফিকেট পাওয়া যাবে, গ্র্যাজুয়েশন কোর্সটা কমপ্লিট করা যাবে, সেক্ষেত্রে অবশ্যই এই সাবজেক্টগুলোতে যাবেন। প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা দেখব এখানে কোন বিষয়ের জন্য এখানে অ্যাডমিশান ফি কীভাবে কি রয়েছে, কোন বিষয়ের জন্য কত টাকা ইউনিভার্সিটিকে পে করতে হবে। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন এবং কমার্স, এই সমস্ত বিষয়গুলোতে আপনি বা আপনারা যদি অ্যাডমিশান নেন, সেক্ষেত্রে আপনার যে অ্যাডমিশান ফি খরচ, সেটা আপনি ধরে চলুন 5,050 টাকা। এবং যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী কেমিস্ট্রি এবং জুওলজি এই বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে অ্যাডমিশান নিতে চাইবেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে 7,250 টাকা। এবং যারা জিওগ্রাফি নেবেন বা আপনারা যারা বোটানি নেবেন, সেক্ষেত্রে আপনার খরচ আসবে 7,050 টাকা। এবং যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ম্যাথামেটিক্স নিয়ে অ্যাডমিশান নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ পড়বে 6,650 টাকা। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা তাহলে অনেক কিছুই জানলেন যে এখানে কোন কোন বিষয়গুলো রয়েছে, এখানে কোন বিষয়ের জন্য কত টাকা আপনাকে পে করতে হবে। এইবারে একটা প্রশ্ন খুব স্বাভাবিক মনের মধ্যে নিশ্চয়ই এসছে যে এই অফিসিয়ালি নোটিশটা পাবলিশড কবে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদেরকে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল যে অ্যাডমিশান নেওয়ার যে পোর্টাল, সেটা ওপেন হয়নি, নোটিশ পাবলিশড হয়নি। খুব তাড়াতাড়ি নোটিশ পাবলিশড হবে। আপনারা একটা আনুমানিকভাবে ধরে চলতে পারেন যে জুন জুলাইয়ের দিক করে কিন্তু অ্যাডমিশনের নোটিশ চলে আসবে, যে খবরটা আমাদের কাছে রয়েছে। তবে ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের থেকে যারা যারা অ্যাডমিশান নেবেন তাদের কিন্তু নাম আমরা এন্ট্রি করে নিচ্ছি। এখানেও কিন্তু সিট সীমিত, সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে অ্যাডমিশান নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার বিভিন্ন রকমভাবে আপনাকে গাইড করে দিয়ে আপনার কোর্স কমপ্লিট করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে বিষয়টাকে কমপ্লিট করতে পারবেন। আগামীতে আপনাদের যখন অফিসিয়ালি নোটিশ পাবলিশড হবে, সেটা তো অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা সহজ সরলভাবে জানতে পারবেন। এছাড়াও আপনাদের এই কোর্স রিলেটেড, আপনাদের কলেজ, আপনাদের ইউনিভার্সিটি, এই সমস্ত কিছু রিলেটেড ইনফরমেশান এই চ্যানেল থেকে একেবারে অথেন্টিক এবং সহজ সরলভাবে আগামীতে জানতে পারবেন। এবং তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।